হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে প্রচুর 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 বৃষ্টি হয়েছে। তোমাদের দাদাভাই চলেছে এখন মাছের জাল লিয়া হাতে জাল পাততে। আগের একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার ফলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি চলেছি পিছু পিছু ছাতা মাথায় দিয়ে ও কী করে জালটা পাতে সেটা দেখতে এবং তোমাদের সাথেও শেয়ার করব বলে। তো চলো ওর পিছু পিছু আমরা যাই। আর দেখো, ও এখন চললো, আমিও যাবো ওর পিছু পিছু। ওখান থেকে আসার পর না আমাদের তো গা ধোতে হয়, এত নোংরা ওখানটা, কিন্তু কিছু করার নেই, তোমাদের জন্য তো আমাদের যেতেই হবে। আর আমরা যাচ্ছিও তোমাদেরকে দেখাবার জন্য। আর তোমার দাদাভাই তো এমনিতে যাবেই, কারণ মাছ ওদের কী বলবো, এত ভালো লাগে মাছ ধরতে। মাছ খেতে না, ও এই সমস্ত মাছ খুব একটা খেতে পছন্দ করে না, কিন্তু ধরতে পছন্দ করে। দেখো নামছে, এখন কোমর অবধি জলে নেবে, ওই এখন জালটা পাতবে। তোমরা আগের ভিডিও দেখেছো অনেকেই, কিন্তু কেউ কমেন্ট করোনি। কেউ কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো ওই জাল পেতে নিক, আমরা দাঁড়িয়ে দেখতে থাকি, আমার সাথে তোমরাও দেখতে থাকো। আর এই যে পিছনে দেখালাম, আমার মেয়েরা বেরোচ্ছে, ওখানে বেরিয়ে এবার ওরা জল ঘাঁটতে চাইছে। দেখো ওই বাঁশটা না, সেই আগের বারে যে জাল পেতেছিল ওই বাঁশটা না ওখানে পোতাই ছিল, ও শুধু গিয়ে ওটায় বেঁধে দিল, না কি করতে হয় করলো, ওটাই বাঁশটা পাতাই ছিল। দেখো ওইদিকে পাতা হয়ে গেলে তারপর এইদিকে আসবে, তারপর জালটা পেতে দেবে। জালটা পাতছে তো খুব ভালো, আগের বারে মাছটা ধরেছিল সেটাও ভালো, কিন্তু মাছের বদলে আবার যদি অন্য কিছু পড়ে তাহলেই তো সর্বনাশ। চলো ও জালটা পেতে নিক, আর আমি দাঁড়িয়ে দেখতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের এই জলগুলো না কমে গেছিলো, আবার এত বেড়ে গেছে। সেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে তোমাদের দাদাভাই বলে রেখেছে আমি কিন্তু কালকে জাল পাততে যাবো। আর এই নোংরা জলে না আমি নামতে দিতে একদম পছন্দ করি না। জলটা আমাদের, পুকুরটাও আমাদের, সবই ঠিক আছে, জলটা তো পরিষ্কারই, খুব নোংরা নয়, কারণ ওতে নোংরা খুব একটা ফেলাই হয় না। যা পলিথিন টলিথিন যেগুলো ওগুলো আমাদেরই। আর কিন্তু তাও আমার না ঠিক এইখানটা ভালো লাগে না, নোংরা, ওই জন্য ওকে নামতেই বারণ করি। কিন্তু ও কে কার কথা শোনে, ও মাছ মানে ও নামবেই, আর আমি তাই জন্য এসে পড়েছি। ওই দিকে পাতা হয়ে গেছে, এখন আমাদের এদিকে চলে এসেছে। এইদিকে এসে এখন দেখো এইদিকেও একটা বাঁশ পোতাই আছে, ও তো বললো আছে, ওই দেখি খুঁজে বার করুক, দেখতে থাকি আমরা। ওয়েদারটা দেখছো, পুরো ঘুমিয়ে আছে না। দেখো বাঁশ পোঁতা নেই, বাঁশ পুঁতেছে উড়ে উপরে ওইদিকে চলে গেছে জলে, ওই জন্য এটা আবার পুঁতে দিল। এই ভয়েসের সময় যে এত সাউন্ড শুনতে পাও, এগুলো কিছু করার নেই, এগুলো তোমাদের একটু মানিয়ে নিতেই হবে, কারণ ঘরে যেহেতু দুটো বাচ্চা আছে, ঘরে আরও লোকজন আছে, তারাও কাজকর্ম করে, তাই একটু সাউন্ড হবে, একটু মানিয়ে নিও তোমরা, একটু পাশে থেকো। আশা করি ভবিষ্যতে আরও ভালো করে করার চেষ্টা করব। এই দেখো এখন আবার কচু পাতাটা নিয়ে কী করতে যাচ্ছে।
দেখেছো ওই কচু পাতাটা নিয়েও নাকি কি একটা করবে বললো, জালের মধ্যে লাগিয়ে কিছু একটা, জানি না। যাই করুক আমরা দেখি, আমার দেখার কাজ আমি দেখি, আর তোমাদেরকে দেখানোর কাজ আমি সেটাও দেখাই। চলো ও যা পারে করুক। এই দেখো আমি বলি একটা বড় কচু পাতা নিলেই তো হয়, এবং ছোটো কচু পাতার থেকে ওই দেখো পালালো বেশি, যা করছে করুক। দেখেছো ওই পাতাটার পিছনে আজকে পড়েছে, ও পাতাটাকে আজকে কী করতে একটা লাগাবি। আমি জিজ্ঞেস করলাম, বললো কি অ্যান্টানা করছে না কি যেন একটা বললো, বুঝলাম না। তোমরা যারা জাল টাল পাতো হয়তো জানো এটা কেন লাগায়, কে কে জানো এই ব্যাপারটা আমাকে একটু জানিও, ঠিক আছে? এই দেখো পাতা হয়ে গেছে, আমরা এখন চলে যাব কাল সকালে ওটাকে তুলে দেখব কি পড়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? আর ওই ডাস্টবিনটা ফেলে দেবো এখন আমি। আর চলো দেখো আমরা কিন্তু চলে এলাম পরের দিন সকালবেলা, তাই সবাইকে গুড মর্নিং। এখনও জানি না কিন্তু আমাদের জালে কি পড়েছে, চলো গিয়ে দেখে আসি জালে কি পড়েছে। ও আগে যাচ্ছে, আমি পিছনে, সবে ঘুম থেকে উঠছিলাম, আমাকে বলে চলো জালটা তুলতে যাব, আমি এমনি চলে এসেছি। এ দেখো একটা নারকেল পড়েছে গাছ থেকে। চলো দেখো যাচ্ছে, যদি সামনে বারের মতো মাছ পড়ে তো খুব ভালো, আর যদি আমি যেটা বলেছিলাম যদি পড়ে সে তো কী সর্বনাশ, কি বলবো, জাল শুদ্ধ ফেলে দেবে না জাল থেকে কেটে বার করবে, আমি কিচ্ছু জানি না, যা পারে করবে, আমি আর দেখবই না। আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, চলো আমি না এগিয়ে যাই ওর সামনে, তাহলে আমি দেখতে পাবো। ওই দেখো একটা মাছ অনেকক্ষণ পড়েছে, মরে গেছে ও। ওই দেখো ওইদিকে কি, ওরে বাবা গো, দেখো যেটা আমি বলেছিলাম সেটাই হয়েছে, দেখো সাপ, দেখেছো তো এই জালের মধ্যে এই সাপগুলো পড়ে, কি সর্বনাশ হয়েছে দেখো। এইবারই জাল শুদ্ধ ওকে কি করবে আমি কিচ্ছু জানি না, যা পারে করুক। ওই দেখো ওর সঙ্গে একটা শিঙি মাছও আটকেছে, একসঙ্গে আছে দুজনে, ওকে কাউকেই আর নেওয়া যাবে না, জালটাই আফটার অল আমি বলেছি ফেলে দাও, সব শুদ্ধ নিয়ে ফেলবে, যা পারে করুক, আমি তো ফেলে দাও বলে দিয়েছি, এবার ও ফেলুক, ঝেলুক, রাখুক, ছাড়াক, যা পারে করুক, আমি কিচ্ছু জানি না। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব, তারপর আমি ঘরে গিয়ে আবার ঘুম পাবো, কারণ এ দেখেই আমার ভয় পেয়েছে। দেখেছো কি বড় সাপটা, ওই দেখো, আমি তোমাদের আগের দিনেও বলেছিলাম কিন্তু জাল পাতা খুব ভালো, কিন্তু এই সাপ ব্যাঙ পড়লেই তো খুব দুষ্কর ব্যাপার না, বাবা রে বাবা, ঠিক সেটাই হয়েছে এইবারে। দেখো কিভাবে জড়িয়েছে ও, তার উপর এখানে আবার শিঙি মাছটাও জড়িয়েছে, মানে আমার তো মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে ওই জালটা নেওয়া যাবে বলে, ও বলছে যে জালটা নেওয়া যাবে না,
সব শুদ্ধ নিয়ে হয়তো এই পুঁতে দেয় মনে হয় পুঁতে দিতে হবে। দেখছো তো, তোমরা যারা জাল পাতো তারা কিন্তু খুব সাবধান, এই রকম না সাপটা পড়তে পারে কিন্তু। এটা কিন্তু প্রথম নয়, এর আগেও তোমাদের দাদাভাই জাল পাততো বর্ষাকালে, আর এরকম সাপ পড়তো জানো তো, ওর আমাদের জালে পড়েছে। তোমাদের আমার শ্বশুরমশাইও পাততো, সেখানেও পড়েছে, আমি দেখেছি। তখন তো আবার জ্যান্ত থাকতো, এই তো হয়তো রাতে পড়েছে তাই মরে গেছে, কিন্তু তখন তো জ্যান্তও থাকতো। সে আবার রেস্কিউকে খবর দিয়ে সে আবার এলে সেটাকে আবার সাপটাকে ছাড়িয়ে ছুড়িয়ে তাকে ছেড়ে দিত, কিন্তু এ তো মরে গেছে, এটা আর কিছু করার নেই। চলো একে নিয়ে কী করছে দেখো, কি বড় দেখেছো সাপটা। এই সাপগুলো সেই জলে থাকে, ওই সাপগুলো সেই হলুদ তার কালো থাকে, সাপগুলোর গায়ে দাগ করা ওই সাপগুলো। চলো যা করছে করতে দাও, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আর কোনো কথা বলতেই পারছি না ওটা দেখার পর। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, কমেন্ট করো। তো ভিডিওটা চলুক, আমি টাটা। দেখো বললাম আর কিছু বলবো না, শুধু ভিডিওটা করব, কিন্তু তোমাদের একটা জিনিস না বললে হবে না। দেখো ওকে ওপরে তুলে নিয়ে এসেছে জাল শুদ্ধ, এইবার ওটাকে যাই করুক করতে হবে, ওকে ওপরে নিয়ে এসেছে। সাপটাকে একটু ভালো করে তোমাদের দেখাবো বলে আমি আবার কথাটা শুরু করলাম। এই দেখো, দেখতে পাচ্ছ কি বড় সাপটা, সাপটার দিকেও মায়া করছে, বেচারি জালে জড়িয়ে মরে গেছে। দেখো বেচারিটা। ঠিক আছে, তোমরা যারা জাল পেতো সাবধানে পাতবে, ঠিক আছে, কারণ এই রকম তো হতেই পারে সবার সাথে। ঠিক আছে, চলো টাটা।